গাইস আমরা এখন চলেছি মামুর সাথে আর মামু বিরিয়ানি তৈরি করবে। মামু বানাবে আলু ফ্রাই, দেখতে পারো আলু ফ্রাই করছে। আলু ফ্রাইয়ের পরে তারপরে তোমাদের দেখাবো একে একে কি হয়। আজকে বিরিয়ানিটা ঘরালো বিরিয়ানিটা সুন্দর হবে। আমাদের আলু হয়ে গেছে এখন ফ্রাই করা, এবার যাবে পেঁয়াজ কুচি পরে তারপরে আস্তে আস্তে দেখাবো তোমাদের এরপরে কি হয়। এরপরে দিচ্ছি আমরা গরম মশলা, যে জলটার মধ্যে রাইস যাবে। গরম গরম মশলা দিয়ে আছে জলের মধ্যে, গরম জলের মধ্যে। দেখতে থাকো বন্ধুরা। পেঁয়াজ কুচি হয়ে গেছে ভাজা, হালকা হালকা লাল লাল করে ভাজবে, তাহলে জিনিসটা ভালো হবে। এরপরে দেবো তেল, এটা সর্ষের তেল যাবে, আর হালকা করে জিরে দেবো, আর দেবো তেজপাতা। দেখো দেখতে থাকো, এটাকে হালকা করে ফ্রাই করে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে দিচ্ছে মামু। 3.5 কিলো চিকেন নিয়ে এসেছি, আমরা আছি অনেক কয়জন। আর রাইস ছিল হচ্ছে আপনার 1 কিলো। এবার দেখতে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর ঘরালো তোমার ইটা ভালো লাগবে, যেটা আমরা বাইরে খাই বিরিয়ানি, সেটা ঘরে বানালে পরে কেরম হয়, এই জন্য তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখতে থাকো। এখন রাইস দিয়ে দেবো গরম জলটা হয়ে গেছে। মামু দিচ্ছে, আজকে মামু রাঁধছে। মামু বাইরে হালকা পাতলা বাইরে ছিল, পুনায় ছিল হোটেলে, এই জন্য মামুকে দিয়েই রান্না হচ্ছে। মামু ছোটো ছোটো করে কথা বলছে, তোমাদের শোনালাম না, আমি বলে দিচ্ছি। রাইসটা দেওয়া হয়ে গেছে, দেখতে পারো 1 কেজি চাল দেওয়া হয়েছে। রাইসটা সুন্দর করে আগেই করে নেবে, সেদ্ধ করে নিয়ে তারপরে দেবে। এরপরে আমার মটন ইটা হালকা পাতলা করে নেড়ে দেবে, চিকেনটা হালকা পাতলা করে হালকা একটু নেড়ে দেবে মামু। আর এখনও কষানো হয়নি, মামু ধীরে ধীরে রাঁধছে। আর তোমাদের বলে দেবো, আমার মতে বাড়ি রাঁধলে পরে ভালো হয়, বাড়ি রাঁধলে পরে সবাই মিলে খাওয়া যায় আর কম পয়সার মধ্যে হয়ে যায়। আজকে এমনি কোনো রকম দিন ছিল, এই জন্য আমরা নিজেরাই, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, এই জন্য বিরিয়ানি রান্না করছি। আর কষানো হয়ে গেছে মামু বলল। এখন যাবে হচ্ছে হালকা ঘি হাঁড়ির মধ্যে। এটা আমরা মায়াপুরে গিয়েছিলাম রথের দিনে নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে 800 টাকা কিলো ঘিটা। আর রাইস ওর মধ্যে ঢেলে দেবে, এটা দেখাচ্ছে মামু মায়াপুরের ঘি। রাইসটা এখন আস্তে করে ঢেলে দেবে। আর আশা করি ভিডিওটা ভালো লাগবে, কাট করে দেখবে না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর সবাই মিলে একটা শেয়ার করে দেবে। আর ভিডিওটা ভালো হলে পরে তো করবেই লাইক, আর ভিডিওটা তোমাদের জন্যই দেখানো, আর ভালো তো লাগবে আশা করি। লাইকটা করলে কি হয়, আমরা মনে মনে ভাবি যে না, আমাদের ভিডিওটা দেখছে সবাই, আমাদের আনন্দ লাগে। আর তোমাদের আনন্দের জন্যই আমাদের ভিডিওটা করা। দেখতে থাকো। মামু ভাত ঢালে, মানে রাইসটা ঢেলে দিয়েছে। এরপরে যাবে পেঁয়াজ কুচি, আর রাইস কিন্তু হালকা রয়েছে, ওটা পরে দেবে মামু। রাইস সব কটা পেঁয়াজ ঢেলে দিল ওর মধ্যে, ভাতের মধ্যে, রাইসের মধ্যে। এরপরে ধীরে ধীরে কি করে আর তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এরপরে চিকেনটা নিয়ে আসছে মামু, চিকেনটা ভাতের মধ্যে, রাইসের মধ্যে যাবে, দেখতে থাকো। আর এখানে তো তোমরা নেই, কিন্তু সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছিল মাংস দিয়ে। এখন এই মাংসটা ঢেলে দেবে রাইসের মধ্যে, দেখতে পারো। 3.5 কিলো মাংস এনেছিলাম, সব লেগ পিস ছিল, হালকা পাতলা মাংসও ছিল। দেখতে থাকো, কাট করবে না, বারবার বলছি, ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা দেখলে পরে তোমাদেরও ভালো লাগবে। বাড়ি রেসিপিটা বানানো সহজই ব্যাপার, আমার মতে কেনার থেকে বাড়ি বানানোই ভালো। ঘরেরও রান্না করা একটাই, খেয়ে একটা মজাই আলাদা। আর এরকম মামু হলে তো তাহলে আরোই মজা আলাদা।
মামু সব ধরনের রান্না রাঁধতে পারে, এই জন্য মামুকে যে রান্নায় বলি সেই রান্নায় বলে ঠিক আছে রেঁধে দেবো, অসুবিধা নেই। এরপরে দেখা যাক কী দেয়। হালকা পাতলা নেড়ে নিচ্ছে, মাংস কটা সুন্দর করে সাইজ করে নিচ্ছে ভাতের মধ্যে। দেখতে থাকো, সুন্দর রান্না হয়েছে, কালারটা দেখো খুবই ভালো। এত গরম মামু হাত দিয়ে না নেড়ে চামচ দিয়ে নাড়ছে। এরপরে দেখা যাক কী যায় ওর মধ্যে, আর তোমরা দেখতে থাকো, দেখা যাক কী দেয়। হ্যাঁ, আবার রাইস দিয়ে দিচ্ছে এর মধ্যে। তাহলে প্রথম রাইস, তারপরে মাংস, তারপরে আবার রাইস, মানে লেভেল লেভেলভাবে দেওয়া হচ্ছে। আর এর মধ্যে তো আলু আছেই। রাইস সব কটা ঢেলে দিল মামু। দেখা যাক কী করে, আগে দেখতে থাকো, আমিও দেখতে থাকি, তোমাদের দেখাতে থাকি। মামু সুন্দরভাবে রাঁধে। আগেও অন্য কিছু মানে অনেক মাংস, নিরামিষ অনেক ধরনের জিনিস রাঁধতে দেওয়া হয়েছিল। মামু সুন্দরভাবে রাঁধে, মন দিয়ে রাঁধে বলেই তো ভালো হয়। তোমরাও বাড়িতে মন দিয়ে রাঁধো, ভালো হবে। যে কোনো তরকারি হোক, যে কোনো সবজি হোক, যাই হোক, রাঁধতে থাকবে। আবার মামু ঘি ঢেলে দিচ্ছে। ঘিটা বেশি দিচ্ছে না, ঘি আমরা একটু কমই খাই, এই জন্য হালকা পাতলা করে ঘি দিচ্ছে। মামু বলছে যে হালকা করেই দেবো ঘিটা। দেখা যাক এরপরে কী দেয়, দেখতে থাকি, তোমাদের দেখাতে থাকি। দেখো, ভাত দেখাচ্ছে, রাইসটা সুন্দর হয়েছে, মানে এমন হয়েছে মানে হাতে নিলে পরে একটা করে গোনা যাবে সেইভাবে। এবার দেওয়া হবে আতর, দেখা যাক কটটুক দেয় আতর, দেখতে থাকো। আর নতুন নতুন ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও। এরপরে আরও ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, নানা জায়গার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সবই ঢেলে দিল, এবার দেখা যাক কী করে, দেখতে থাকি, তোমাদের দেখাতে থাকি। ভাতটা সুন্দরভাবে নেড়ে দিল উপরে। এরপরে কী দেওয়া হয় দেখো। এরপরে মনে হয় এটা গোলাপ জল দেওয়া হচ্ছে। গোলাপ জলটা সব জায়গা দেওয়া হচ্ছে। দেখো কী পরিমাণে দেওয়া হবে, তোমরা তো দেখতে পারছো ভিডিওতে। আশা করি ভালো লাগবে ভিডিওটা, তোমাদের জন্যই করা ভিডিওটা, তোমরা দেখবে কিন্তু আশা করি। আর দেখলে কমেন্টে জানিও। এবার দেখা যাক, উপরে নেওয়া হচ্ছে, হয়ে গেছে মনে হয়। এটা এখন দম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিল। এটাকে রাখা হবে 15 থেকে 20 মিনিট, তারপরে এটাকে খাওয়া হবে। এটা জল গরম করা হচ্ছে, এর মধ্যে দম দিয়ে এর উপরে রাখা হবে, দেখবে। আশা করি তো ভালো লাগবেই। এই যে দেখতে পারো, গরম জলের মধ্যে উপরে দেওয়া হলো দম দিয়ে। 15 থেকে 20 মিনিট পরে এটাকে খোলা হবে, তোমাদের দেখাবো। এই যে এখনও খোলা হচ্ছে, হয়ে গেছে দম দিয়া। দেখা যাক কীরকম সুগন্ধ হয়, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভালো লাগলে তোমাদেরও ভালো লাগবে, তোমাদের জন্য ভিডিও করা। কিন্তু তোমরা তো খেতে পারবে না, আমাদেরই খেতে হবে। ভিডিওর মধ্যে কি করে খাবে, দেখতে থাকো, তোমাদের আমরা দেখাতে থাকি। আর একবার বারবার বলছি, মামু কিন্তু সুন্দর রান্না করে। মামুর রান্না যেই খাবে সে বুঝতে পারবে যে মামু কী সুন্দরভাবে রান্না করে। এবার ঢাকনিটা খোলা হচ্ছে। এই দেখো পুরো সাদা রাইস, এখনও পুরোপুরি রাইসটা হয়নি, একসাথে মিশিনি। দেখা যাক কী করে মামু। মামু হালকা করে ঝাঁকিয়ে নিল, বললো এটা ঝাঁকালে পরে গ্রেভির সঙ্গে মিলে যাবে। দেখা যাক মেলে নাকি। হ্যাঁ, আস্তে আস্তে মিলে যাচ্ছে। হ্যাঁ, এই তো মিলে যাচ্ছে গ্রেভির সঙ্গে। আর চিকেনগুলো দেখা যাচ্ছে। আর একবার ঝাঁকিয়ে নিল মামু। হ্যাঁ, এবার পুরোপুরি আস্তে আস্তে মিলে যাচ্ছে। আর আশা করি খাওয়ার পরে ভালোই লাগবে।
দেখো কীভাবে গরমটা মামু হাত দিয়ে নড়াচ্ছে। এটা যদি না জানতো তাহলে তো এরকম পারতো না, না? দেখতে থাকো, আর ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর বিরিয়ানিটা কীরকম হবে জানি না, কিন্তু খাওয়ার পরে তোমাদের বলবো। আশা করি ভালো লাগবে, যেরকম সুগন্ধ বেরোচ্ছে আশা করি তো ভালো লাগবেই। আসল রূপ দেখাচ্ছে এখনও বিরিয়ানির, এই দেখো একদম যে বিরিয়ানি তোমরা দোকানে কেনো সে তার থেকেও ভালো বিরিয়ানি দেখতে পারো। আমার মতে ঘরে হলো রান্নাই ভালো, রানলে পরে সবাই মিলে খেতে পারবে, কম পয়সার মধ্যে হয়ে যাবে। আর এরপরে দেখাও লেগ পিসটা, দেখতে পারো একদম লেগ পিস খাওয়ার মতন। দেখেছো? কেউ বলতে পারবে যে বাড়ি রাঁধে না দোকানের থেকে নিয়ে এসছে? এটা পার্সেল করে দিলে সবাই ভাববে দোকানের থেকে নিয়ে এসছে। এই যে এখনও উঠাচ্ছে আমার থালায়। আমার খাওয়ার খুবই শখ হয়েছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে দিয়ে বলছি মামু আমার থালায় আগে দাও। এই যে আমার থালা দিচ্ছে। আর দেখো ভাতগুলো সব একাই আলাদা হয়ে যাচ্ছে, এক একটা করে গোনা যাবে। আর তারপরে আবার বললো হালকা করে নিয়ে নাও, এরপরে নিয়ে নিয়েছি। এই যে যাচ্ছি এখনও খাবো। আর গরম ভাপ বেরোচ্ছে, দেখতে পারো ধুমো ধুমো হালকা হালকা বেরোচ্ছে। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা বাজিয়ে দেবে নতুন নতুন ভিডিও আনার জন্য। তোমাদের দরকার আমাদের, আর না হলে পরে তোমরা যদি খুশি না হও আমরা কী করে হব। গুড বাই।